আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা স্ট্রবেরি জুস বানানোর জন্য। আমার ভাগ্নি হচ্ছে অনেক হ্যাপি, দেখতেই পারলেন। সে স্ট্রবেরি জুস খাবে বায়না করছিল, তো তার জন্য আমরা স্ট্রবেরি কিনে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে, কয়েকবারই ধুয়ে নেব। আগে স্ট্রবেরির যেই ডালপালা আছে সেগুলো ফেলে নিচ্ছি, আর এটার মধ্যে অনেক ময়লা ছিল যেহেতু বাইরে খোলা ছিল, এজন্য কয়েকবারই ভালো করে পানিতে ধুয়ে নিলাম যাতে কোনো প্রকার ময়লা বা জীবাণু না থাকে তার জন্য। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তাতে হচ্ছে সবগুলো স্ট্রবেরি দিয়ে নিলাম। তারপরে এখন একে একে বাকি উপকরণগুলো দেব। এই যে এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধটা দিলে আসলে এটার স্বাদটা একটু বেড়ে যায়, তার জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি একটু লবণ, হালকা একটু লবণ। আর যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করে তারা এটা স্কিপ করে গেলেই পারে। আমি তো পছন্দ করি, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে লিকুইড দুধ অ্যাড করার পালা। যারা হচ্ছে ঠান্ডা খেতে পছন্দ করে তারাও এখানে বরফ কুচি অ্যাড করে নিলেই পারে। আর আমার হচ্ছে ভাগ্নি খাবে, বাচ্চা মানুষ, ওর এমনিতেই ঠান্ডার সমস্যা আছে, তার জন্য বরফ কুচি অ্যাড করলাম না। বরফ কুচিটা অ্যাড করলে খেতে অনেক ভালো লাগতো। যাই হোক, এখন এইভাবেই হচ্ছে বানিয়ে নিচ্ছি। রমজান চলে এসেছে, আর গরমের মধ্যে রমজান, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমরা এটা ব্লেন্ডার করতে চলে এসেছি, বসিয়ে দিলাম। এটা এখন শুরু হয়ে গেছে। বেশ কয়েকবার হচ্ছে ঘুরিয়ে এখন দেখে নেওয়ার পালা কীরকম হয়েছে। এই যে দেখেন, অনেকটাই হয়ে গেছে, কিছুটা আছে। আমি হচ্ছে আবার একটু দিয়ে একবার ঘুরিয়ে নেব যাতে এটা আস্তে আস্তে থেকে না যায় তার জন্য। আর যে উপকরণগুলো দিয়েছি এগুলো যাতে ভালো করে মিশে যায়। তো এখানে হচ্ছে যারা চিনিটা পছন্দ করে তারা চিনি দিয়ে নেবে। তো আমাদের বাড়িতে অনেকেই আছে, ডায়াবেটিসের রুগীও আছে, যারা হচ্ছে চিনি খেতে পারবে না, তাদের জন্য চিনিটা স্কিপ করে গেলাম। ফলের আর দুধের যে মিষ্টিটা আছে সেটা দিয়ে হচ্ছে চলে যাবে। আর এইখানে একটা গ্লাসের মধ্যে হচ্ছে আমি চকলেট সিরাপটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখন ঢেলে নেওয়ার পালা। এই যে দেখেন, ঢেলে নিলাম। চকলেট সিরাপটা দেওয়ার পরে ডিজাইনটা ঠিক এরকম হয়েছে। আর এটা হচ্ছে একটা নর্মালি ঢেলে নিলাম, যে যেটা খাবে সেটাই তার জন্য ঠিক। এই তো দেখেন, ফাইনালি আমার লুকগুলো এরকম এসেছে। এটাতে আর একটু পানি দিলে আর একটু পাতলা হতো, তখন আর একটু বেশি ভালো লাগতো। যাই হোক, এই যে দেখেন আমার প্রিন্সেস কিন্তু অনেক হ্যাপি। সে স্ট্রবেরি জুস খাবে, স্ট্রবেরি মিল্কশেক খাবে এটা নিয়ে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।